সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। যে সমস্ত স্টার ফিল্ম সিনেপ্লেক্স থেকে শোনা যাচ্ছিল যে বরবাদের শো কমিয়ে দেওয়া হয়েছে। তো বলে রাখি যে স্টার সিনেপ্লেক্সে স্টিল এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত কিন্তু রমরমিয়ে বরবাদ চলছে। মানে বরবাদ যেরকম কাইন্ড অফ শোজ, নাম্বার অফ শোজ পেয়েছে, মানে 37টার মধ্যে 35-34টা শো হাউসফুল গেছে বরবাদে। এবং এর সাথে সাথে বরবাদের আরো একটা বিষয় নিয়ে তোমাদেরকে বলে রাখি যে শাকিব খানের মেগাস্টার পাওয়ার, মানে কেন সে শাকিব খান, কেন সে মেগাস্টার, এই বিষয়টা নিয়ে বলে রাখি যে মিডনাইট যে সমস্ত শো গুলো রাখা হয়েছে, তিনখানা মিডনাইট শো রাখা হয়েছিল, 10টা, 11টা, 12টা, এরকমই যেটা আমার কাছে আপডেট এসছে। মিডনাইট শো গুলো সমস্ত কিছু হাউসফুল, অ্যাডভান্স বুকিং এ। মানে ভাবো যে সিনেমাটাকে নিয়ে কিরকম ভাবে অডিয়েন্স ফেস্টিভ্যালের মতো মানে জিনিসটাকে সেলিব্রেট করছে। এবার বোঝা যাচ্ছে যে শাকিব খানের এই যে তাণ্ডব নিয়ে, এই যে আপকামিং প্রজেক্ট গুলো নিয়ে এত পরিমাণে অডিয়েন্স কেন ওয়েট করে আছে, এই তার পিছনে রিজনটাই হচ্ছে এটা যে শাকিব খানের যে বরবাদ, সে সিনেমাটা তারা এইরকম ভাবে সেলিব্রেট করছে যে আগামী তাদের সিনেমাগুলো তাহলে কি লেভেলের হতে চলেছে। এবং তাণ্ডব নিয়ে যে সমস্ত ফিকশন আপডেট গুলো উঠে আসছে, পরপর দেখো অ্যাক্ট্রেসের নাম আসছে, পরপর ভাবে শাকিব খানের নতুন নতুন লুক ফিকশনাল ভাবে তারা গুগলে তুমি পেয়েই যাবে। তো এরকম অনেক কিছু কিন্তু জিনিস কিন্তু চারিপাশে দেখা যাচ্ছে। এবং রায়ান রাফি যখন আসবে, বরবাদের কিরকম লেভেলে ভিজুয়াল লুক অ্যান্ড ফিল আনবে তুমি খালি ভাবো। বরবাদ না, সরি, তাণ্ডবের কিরকম লুক অ্যান্ড ফিল বা ভিজুয়াল নিয়ে আসবে তুমি খালি ভাবো। কারণ তুফানেতে ওই রকম বাজেটে যেভাবে ভিজুয়াল লুক অ্যান্ড ফিল আনিয়েছিল, সেটা আলাদাই লেভেলের ছিল। বরবাদের ক্ষেত্রে মেহেদী হাসান যেটা করলো সেটাও দুর্দান্ত লেভেলের ছিল। এবং মেহেদী হাসানকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে বরবাদ 2 কি আসবে কি আসবে না। মেহেদী হাসান এই বিষয়টা নিয়ে জানিয়েছে যে আমি জানি না এই বিষয়বস্তুটাকে নিয়ে, এখনো পর্যন্ত আমার এই বিষয় নিয়ে কোনো প্ল্যানিং নেই যে বরবাদ পার্ট 2 আসবে কিনা। কারণ গল্পটা এমন জায়গায় শেষ হচ্ছে, সেখানে পার্ট 2 এর আর কোনো ব্যাপার নেই। সেটা যদি আগামী দিনে কোনো একটা ভালো স্ক্রিপ্ট পেলো, তাহলে তারা অবশ্যই সেটার ওপর তারা কনসিডার করবে। এবার যদি কথা বলি, সে বলেছে যে সে একটা আপকামিং প্রজেক্ট অবশ্যই আনবে, কিন্তু এই মুহূর্তে সে আনবে না, সে আপকামিং দিন আনবে। হয়তো সেটা শাকিব খানই হয়তো সেই সিনেমাটা থাকতে চলেছে। এবং শাকিব খানের তো অবশ্যই মেহেদী হাসানের সাথে আবার একবার জুটি বেঁধে একটা কাজ করা উচিত, সেটা বরবাদ হোক, পার্ট 2 হোক বা অন্য কোনো হোক। কারণ সে যেটা বলেছে সেটা সে ডেলিভার করেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি যে ওয়েস্ট বেঙ্গলে কবে রিলিজ পাবে সিনেমাটা। তোমাদের কি বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।